ডাব্লিউবিজিএই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং প্রসেস শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করবে এবং যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে চয়েস ফিলিং করবে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো ওয়েবসাইটে আসার সাথে সাথেই নোটিফিকেশানটাই তোমরা দেখতে পাচ্ছ 10 থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং হবে। তো সেই ক্ষেত্রে লাস্ট ডেট 16 তারিখ। তো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে এসেই কিন্তু তোমরা অনলাইন রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে, যেটা তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক। তো এখানে যাওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে বেসিক ডিটেলসগুলো এখানে তোমাকে ফিল আপ করতে হবে। যেরকম টাইপ অফ তোমাদের কাউন্সেলিং, তোমরা ডাব্লিউবিজিএর কাউন্সেলিং করছো এটা দিতে হবে। আদার্স তোমাদের ডাব্লিউবিজিই রোল নাম্বার, পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে এবং যে সিকিউরিটি পিন। তো সেই তার আগে তোমরা এই ম্যানুয়ালটাকে একটু পড়ে নেবে এবং পড়ে এটাকে আই এগ্রি করে দেবে। আমি এটাকে করে নিলাম এবং তারপরেই দেখো এখানে তুমি টাইপ অফ রেজিস্ট্রেশন জেই মেন্স থ্রু করতে পারবে। যারা জেই মেন্স দিয়েছো, যারা বোথ দিয়েছো বোথ করতে পারবে, আর যারা ডাব্লিউবিজিই করতে চাইছো তারা সেটাও করতে পারবে। তো এখানে দেখো বেসিক অনুযায়ী তোমরা তোমাদের যে ডিটেলসগুলো সেখানে ফিল আপ করে দেবে এবং এইখানে যেটা দেবে সেই রোল নাম্বারটাই কিন্তু নিচে পুট আউট করবে। তো সেই ক্ষেত্রে দেখো আমি এই ক্যান্ডিডেটটার যেটা করতে চাইছি সেই বেসিক ডিটেলসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এবং তারপরে ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম এটা কিন্তু তোমরা দিয়ে দেবে। তো এখানে কিন্তু তোমাদের যে ডিটেলস, ডেট অফ বার্থ থেকে শুরু করে বাবার নাম, মায়ের নাম, এই জিনিসগুলো কিন্তু একদম ঠিকঠাক দেবে এবং দেওয়ার পরেই কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে এবং এই পেজটা কিন্তু একটা বেসিক রেজিস্ট্রেশনের পেজ। এরপরে কিন্তু তোমাদের আরও পার্ট রয়েছে, দেখতে থাকো। তো এরপরে এটা ফিল আপ করার সাথে সাথেই তোমরা কিন্তু পাসওয়ার্ড চুজ করতে পারবে। যে জিনিসগুলো তোমরা আগে দিয়েছো তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেখাবে এবং তারপরে কিন্তু তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। দেখো বেসিক তোমাদের যে পাসওয়ার্ড সেটা ক্রিয়েট করে নেবে এবং তারপরে যে সিকিউরিটি পিন সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো একদম যে জিনিসগুলো আছে প্রপার ফর্ম ফিল আপের ওয়েতে সেইখানে আমি পুরো প্রসেসটা তোমাদের বলছি। আর অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে প্রথম আসলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো সেটা করার পরেই কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো মোবাইল এবং ইমেল যে কোনো একটা ওটিপি তুমি এখানে দিয়ে তোমার যে সিকিউরিটি পিন সেটা দিলেই তুমি মেন যে রেজিস্ট্রেশন পেজ সেই পেজে চলে যাবে। এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেখো কমপ্লিট হয়েছে। এখন অ্যাপ্লিকেশান ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং ফাইনাল সাবমিট এগুলো কিন্তু এখানে যেতে হবে। তো আমি কিন্তু যে ফর্ম ফিল আপে চলে গেলাম, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, এবং সেখানে তোমাদের জেনারেল ডিটেলস যেগুলো থাকছে সেগুলো দিতে হবে। তো আমি আর এগুলো দেখাচ্ছি না। দেখো জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট, ক্যাটাগরি এই জিনিসগুলো দিতে হবে। তো টিউশন ফি ওয়েভার তোমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারো এই জিনিসগুলো। আর যারা আগে থেকে করে রেখেছো তারা পরবর্তী চয়েস ফিলিংয়ে গিয়ে সেগুলোকে নো করতে পারবে। তো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের পরবর্তীতে বলছি। তো এগুলো তোমরা বেসিক ওয়েতে ফিল আপ করতে থাকো, তোমাদের যে বেসিক ডিটেলসগুলো থাকছে, এবং তার নিচে কিন্তু তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। সেটা হচ্ছে ফি রিফান্ডের জন্য। কোনো ক্ষেত্রে তোমাদের যে সিট অ্যালটমেন্ট ফি বা বুকিং ফিস থাকে সেগুলো রিফান্ডের জন্য ব্যাঙ্ক ডিটেলস দিতে হয়, সেটাও কিন্তু দেখে দেবে। সেখানে তোমাকে ব্যাঙ্ক হোল্ডার নেম দিতে হবে। এরপরে আমি চলে গেলাম কোয়ালিফাইং ডিটেলসে। সেখানে তোমাদের 12 কোন বোর্ড থেকে পাস করেছো, কবে পাস করেছো, এবং তোমার রেজাল্ট, মোড এবং ম্যাক্সিমাম মার্কস, কত মার্কস এবং কত পেয়েছো, এবং এগুলো দিলেই কিন্তু তোমার পার্সেন্টেজ চলে আসবে। তারপরে কিন্তু তোমাকে সাবজেক্ট ওয়াইজ নাম্বার দিতে হবে। এটা হচ্ছে সেই জন্য যাতে তোমার অ্যাটলিস্ট নাম্বারটা থাকে যেটা জয়েন্টে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন। তো এই ডিটেলসগুলো দেওয়ার পরে কিন্তু তোমাকে প্রপার কন্ট্যাক্ট ডিটেলসে চলে যেতে হবে। সেইখানে তোমার ফোন নাম্বার এবং আদার্স ডিটেলসগুলো ভেরিফাইড হবে। তো দেখো এখানে ডিক্লারেশান দেওয়ার পরেই কিন্তু একদম চয়েস ফিলিংয়ে চলে আসলাম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পেজ। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল চয়েস 833টা এবং বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ চয়েস ফিলিং, চয়েস লকিং এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো এই অ্যাভেলেবেল চয়েস তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস সিলেক্ট করলে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং এখানে মাথায় রাখবে চয়েস ফিলিংটা ওইভাবেই করবে যেটা তোমার পছন্দের তালিকা, অর্থাৎ যেটাকে সবথেকে বেশি ভালোবাসো, যেটা সবার আগে চাও সেটাকে আগে, তারপরে অনুযায়ী চয়েস ফিলিং, সেটা আমি বলে দিচ্ছি। এবং এই চয়েস ফিলিং করার আগে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে অনলাইন মোডে। তো বেসিক্যালি ফিস পেমেন্টের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট অনলাইন মাধ্যমে 500 টাকা পেমেন্ট করার সাথে সাথেই তোমরা চয়েস ফিলিংয়ে চলে যাবে। আমি ফিস পেমেন্টটা স্কিপ করলাম এবং চয়েস ফিলিং পেজে চলে আসলাম। এবং এই চয়েস ফিলিংয়ে আসার সময় তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। পাসওয়ার্ডটা এন্টার করার পরেই তোমরা
তোমরা কিন্তু এরকম চয়েস লিস্ট পেয়ে যাবে। এবং টোটাল সরকারি, বেসরকারি এবং তোমাদের গভর্নমেন্ট স্পন্সার ইউনিভার্সিটি সব পেয়ে যাবে। ওপরে ইনস্টিটিউট টাইপ পেয়ে যাবে এবং ইনস্টিটিউট নাম এবং প্রোগ্রাম। তো এখানে চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে দেখো, এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবে। ইনস্টিটিউটে গিয়ে কিন্তু তোমরা সার্চ করতে পারবে। দেখো তোমার যে কলেজ পছন্দ, কল্যাণী গভর্নমেন্ট হোক বা তোমার যাদবপুর হোক, সেগুলো কিন্তু তুমি তোমার পছন্দের অনুযায়ী চয়েস করতে পারবে। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু প্রতিটা চয়েসের পাশে তার টিএফডাব্লিউ আছে। তো ধরো তুমি তোমার টিএফডাব্লিউ নেই, তো সেই ক্ষেত্রে তুমি টিএফডাব্লিউ করে ফেলেছিলে, তো সেই ক্ষেত্রে তোমার কাছে একটা সুযোগ আছে, এইখানে চয়েস ফিলিং করার সময় তুমি টিএফডাব্লিউ সিলেক্ট করবে না, অর্থাৎ জেনারেলটা সিলেক্ট করবে। তাহলে কি তোমার টিএফডাব্লিউ সার্টিফিকেটের আর প্রয়োজন হবে না, অর্থাৎ তুমি ভুল করে দিয়েছো আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো এই চয়েস ফিলিংটা এমনভাবে করবে তোমার পছন্দের কলেজ অনুযায়ী, অর্থাৎ তুমি যদি যাদবপুর ইলেকট্রিক্যাল সবথেকে বেশি পছন্দ করো তাহলে যাদবপুর ইলেকট্রিক্যালকে সবার আগে দেবে। তারপরে ধরো পছন্দ করলে যাদবপুর মেকানিক্যাল, তাহলে যাদবপুর মেকানিক্যালকে তারপরে দিলে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দিতে থাকবে কলেজ। তোমার যেরকম কলেজ পছন্দ, যেরকম ট্রেড পছন্দ, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ দিতে থাকবে। এবং পাশে তোমরা অ্যাড দেখতে পারবে, অ্যাড করার সাথে সাথেই তোমরা কিন্তু ডান দিকে সেগুলো অ্যাড হয়ে যাবে এবং তারপরেও তুমি সেগুলোকে তোমার পছন্দের অনুযায়ী সাজাতে পারবে। আর একটা জিনিস বারবার মাথায় রাখবে, চয়েস ফিলিং করার সময় তোমার পছন্দের কলেজগুলোকেই কিন্তু স্টেপ বাই স্টেপ দেবে। এমন নয় তুমি যে কলেজটায় ভর্তি হতে চাইছো না সেটাকে কিন্তু চয়েস ফিলিংয়ে দেবে না। অনেক ক্ষেত্রে কি হয়, আমার কাছে ফোন আসে, স্যার আমি চয়েস ফিলিং করে ফেলেছি, এইটা আমার এই কলেজ চলে এসেছে, আমি এই কলেজে ভর্তি হব না। আরে বাবা, তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি চয়েস ফিলিংয়ে কেন দিয়েছিলে? যেগুলোতে ভর্তি হবে অনলি সেগুলোই চয়েস ফিলিংয়ে দেবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মন দিয়ে তোমাদের চয়েস ফিলিংটা করো। তোমার পছন্দের কলেজগুলোর একটা লিস্ট করে নাও খাতায় বা পেনে, ট্রেড ওয়াইজ বা কলেজ ওয়াইজ, সেইগুলোকেই কিন্তু এখানে সিলেক্ট করো এবং তারপরে কিন্তু একটা লিস্ট চলে আসবে, সেটাকে কিন্তু তোমরা সেভ করে রাখতে পারো। সেভ করে রাখলে পরবর্তী এডিটগুলো করতে পারবে, লক করলে কিন্তু এডিট হবে না। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও আগেও নিয়ে এসছে, এখনও নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।